আসসালামু আলাইকুম। এজিডি ট্রাভেলস এর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। বর্তমানে কানাডা যে কয়েক ধরনের ভিসা প্রদান করছে তার মধ্যে একটি হচ্ছে স্টাডি ভিসা। স্টাডি ভিসাতে আপনারা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন কানাডাতে তাদেরকে নিয়ে আজকের এই ভিডিও। কানাডাতে স্টাডি ভিসার অ্যাপ্লিকেশনের জন্য আপনার যে কয়েক ধরনের ডকুমেন্টস লাগবে তার মধ্যে কিছু ডকুমেন্টস একদমই বেসিক এবং কিছু হবে আপনার এডুকেশনাল ডকুমেন্টস। এক্ষেত্রে বেসিক ডকুমেন্টসগুলো কি কি? বেসিক ডকুমেন্টসগুলোর মধ্যে আপনার যে জিনিসগুলো প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার পাসপোর্ট, আপনার ভিসার অ্যাপ্লিকেশন ফর্ম বা আইএমএম ফর্ম, আপনার ভিসা প্রসেসিং ফি, পাসপোর্ট সাইজের কয়েক কপি ছবি, আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার ব্যাংকে আর্থিক লেনদেন বা সেই পরিমাণ টাকা রয়েছে সেটার প্রমাণপত্র। এছাড়াও আপনার প্রয়োজন হবে একটি ইমেল অ্যাড্রেস এবং এয়ার টিকেট প্রাইমারি বুকিং, অর্থাৎ প্রাইমারিলি যে আপনি এয়ার টিকেটটা বুকিং করেছেন যেটা এখনো কনফার্ম হয়নি সেটাও কিন্তু অ্যাজ এ ডকুমেন্ট হিসেবে আপনাকে সাবমিট করতে হবে। এই তো গেল আপনার বেসিক ডকুমেন্টস। এখন আপনার কিছু এডুকেশনাল ডকুমেন্টসও কিন্তু প্রয়োজন হবে। সেই এডুকেশনাল ডকুমেন্টসগুলো কি কি? প্রথমেই আপনার যে জিনিসগুলো প্রয়োজন হবে সেটা হচ্ছে ডিএলআই থেকে, অর্থাৎ ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন থেকে আপনি যে ভর্তি হয়েছেন সেটার প্রমাণপত্র। ডিএলআই এর ডকুমেন্ট হিসেবে আপনি কি কি দিতে পারেন? আপনি দিতে পারেন আপনার অ্যাডমিশন লেটার বা আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার, বা আপনি যে কোর্সে এনরোলমেন্ট করেছেন সেটার লেটারটাও কিন্তু আপনি ডিএলআই হিসেবে ডকুমেন্ট হিসেবে সাবমিট করতে পারেন। দ্বিতীয়ত আপনার একাডেমিক ডকুমেন্ট হিসেবে যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার ভাষা দক্ষতা। এই ভাষার দক্ষতা হিসেবে আপনি যে ডকুমেন্ট প্রোভাইড করবেন সেটা হবে আপনার টোয়েফল বা আইএলটিএস এর স্কোর। তৃতীয়ত যে জিনিসটা আপনার প্রয়োজন হবে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার ব্যাংকের স্টেটমেন্ট। কানাডাতে স্টাডি ভিসার জন্য যারা অ্যাপ্লাই করে তাদের ক্ষেত্রে ব্যাংকের স্টেটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আপনাকে প্রথম বছরের টিউশন ফি এবং সেই দেশে থাকা এবং জীবনযাপন করবার মতো প্রয়োজনীয় টাকা আপনার ব্যাংকে রয়েছে সেই জিনিসটা আপনাকে শো করতে হবে। এক্ষেত্রে আপনার ব্যাংকে টিউশন ফি বাবদ 10,000 থেকে 25,000 কানাডিয়ান ডলার, তার সাথে জীবনযাপনের ফি বাবদ আরো এক্সট্রা 10,000 কানাডিয়ান ডলার ব্যাংকে কিন্তু শো করতে হবে। আপনার সাথে যদি আপনার পরিবারের কোনো সদস্য থাকে বা সেখানে যায়, সেই ক্ষেত্রে আপনার সেই পরিবারের সদস্যদের জন্য জনপ্রতি আরো এক্সট্রা 4,000 ডলার ব্যাংকে শো করতে হবে। অর্থাৎ কানাডাতে যারা স্টাডি ভিসার জন্য বা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তাদেরকে প্রথম বছরের টিউশন ফি প্লাস প্রথম বছরের জীবনযাপনের ফি বাবদ এক্সট্রা 10,000 ডলার আপনাকে ব্যাংকে শো করতে হবে, যা কিনা বাংলাদেশি টাকায় 15 থেকে 20 লক্ষ টাকার মতো। এছাড়াও আপনার যেই জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে জিআইসি, অর্থাৎ ইনভেস্টমেন্ট সার্টিফিকেট। অর্থাৎ আপনি যে স্টাডি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আপনার কানাডিয়ান ব্যাংকে 10,000 কানাডিয়ান ডলারের মতো ইনভেস্টমেন্ট আপনি করেছেন সেটা ডকুমেন্ট আপনাকে শো করতে হবে। মূলত এই বেসিক ডকুমেন্টস আপনার এবং সাথে একাডেমিক ডকুমেন্টস গুলো দিয়ে যখন আপনি অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আপনার স্টাডি ভিসা অ্যাপ্রুভ হবার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আপনার স্টাডি ভিসা অ্যাপ্রুভ হবে। এছাড়াও কানাডার যে কোনো ধরনের স্টাডি ভিসা বা অন্যান্য যে কোনো ধরনের ভিসা সংক্রান্ত তথ্য এবং সহায়তা পেতে আমাদের ফেসবুক পেজে আজই যোগাযোগ করুন, কিংবা স্ক্রিনে উল্লেখিত নাম্বারে ফোনের মাধ্যমে যোগাযোগ করুন। এছাড়াও যে কোনো ধরনের ভিসা সংক্রান্ত তথ্য ও সহায়তা পেতে আপনারা আমাদের অফিসে এসেও সশরীরে যোগাযোগের মাধ্যমে তথ্য এবং সহায়তা পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।